তুমি এরকম ভাবে রামদান নিয়ে দাঁড়া আছো কেন? না স্যার, ওই ধার পরীক্ষা করার জন্য এসেছি। ধার পরীক্ষা করার জন্য আসছো? কি কোপ দিবা আমারে? পরীক্ষা করো। দাও দাও, কোপ দাও, আমার গাড়ি কোপ দাও। স্যার একদম চাপ নেবেন না, একদম চাপ নেবেন না। এটা নিয়ে ভিলেন রবি দৌড়দৌড়ি করবে। ওই সিন নাম্বার হচ্ছে 11। সিন নাম্বার 11-এ ভিলেন রবি যত ইচ্ছা দৌড়াক, তুমি দৌড়াতে দৌড়াতে আসছো কেন? ওই যে বললাম তো, যে ধার পরীক্ষা করার জন্য আপনি একটু দেখে দেবেন যে ধার হয়েছে কিনা। আপনি অনুমতি দিলেই দৌড়দৌড়ি শুরু হয়ে যাবে। নামো, বুঝে নামো। বলো কি? ওই রামদার ধার পরীক্ষা করাটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে ছবির ধার পরীক্ষা করা। ছবি যত ধারালো হবে তত আমার লাভ হবে। তোমারে হাফ পরিচালক থেকে ফুল পরিচালক করাটা আমার ভুল হয়েছে। আমার জীবনে কোনো মিস কাজ নাই। তোমার দিয়ে খাতা খুলছি, এটা খাম্বার মতো খাড়া আছে কেন? যাও কাজ করো। জি জি। এই ম্যাডাম সুস্মিতা তার মাকে আসছে। জি এসেছে, সঙ্গে আরও একজন এসেছে, তার নাম হচ্ছে আয়না মনির। আয়না নিয়ে ঘোরাফেরা করে। কেন আয়না নিয়ে ঘোরাফেরা করে কেন? সে কি আয়না পড়া দেয় নাকি? আরে না, মেকআপ ম্যান, পার্সোনাল মেকআপ ম্যান। কিন্তু আচার আচরণ হচ্ছে ডান্স ডাইরেক্টরদের মতো, মাজার ফুটি নেই। মাজার খুঁটি নাই মানে? তাই হাঁটতে গেলে ডানে হেলে পড়ে, বামে হেলে পড়ে। যতই হেলে পড়ুক, কাত হয়ে যাক, পড়ে না গেলেই হলো। ঠিক আছে? সুস্মিতা আসছে না? তুমি যাও কাজ করো। রামদার ধারে তুমি পরীক্ষা করবো, আমার না। জি স্যার। সুস্মিতা এসেছে। আচ্ছা ঠিক আছে, ভালো আছে। কি যার পছন্দ হয়েছে? এটা সিনেমা, তার বুঝতে হবে। কিচ্ছু হয়নি। আচ্ছা তুমি কি কেক কাটবে এটা দিয়ে? হ্যাঁ, মানুষের মুন্ডু কাটবে, তাও এক কোপে। তার দাও, কিচ্ছু হয় ওমা। আচ্ছা হাতে এটা কি? চেনেন না মনে হচ্ছে, এটা খোর। আচ্ছা তোমাদের এখানে সুসাইড কেমন করে করা যায় আমাকে একটু বলো তো। মরা ছাড়া তো গতি দেখছি না। তুমি 1 নম্বর ভিলেন, তোমার চোখ থাকবে জবা ফুলের মতো টকটকে লাল। তুমি খুর হাতে ঘুরে বেড়াচ্ছ, ফেমে করছো, হবে? ব্যাকআপ হিসাবে রাখছিলাম, যদি রামদা ফেল করে তাহলে এটা দিয়ে কাম সারতাম। সবার উপরে জিনিস সত্য, তার উপরে না। ডাক্তারে রাখো তোমার জিনিস সব। জিনিস তো পাইন মেরে ছেড়ে দিচ্ছে আমার জিনিস। আরে বাবা, এখন যে যুগ, খুর ফুরে কেউ ধার ধারবে? আশ্চর্য। দেখি দেখি, দাও দাও। আরে বাবা, এটা একটা সামাজিক ছবি, বুঝতে হবে তো। অ্যাকশনে ভরপুর, খুর দিয়ে অ্যাকশন হবে, ভরপুর অ্যাকশন লাগবে। খুর ফুর দিয়ে হবে না, ছেঁচড়ামো করলে চলবে না, বুঝতে পেরেছো? রামদাটাই লাগবে, ভালো করে ধার দাও। আর চোখ বুঝে আসো। আশ্চর্য, ঢুলু ঢুলু চোখ হলে হবে না, রক্ত চক্ষু। হ্যাঁ হ্যাঁ, গছ কি যে হবে। মেকআপটা রিটাচ কইরাই দৌড় লাগবো আবার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই তুমি কেডা? আন্টি আমি মন্টি। ও ওই যে কম্পিটিশন থেকে আইছো, সেকেন্ড হিরোইন। ও তুমি এমন মেকআপ দিছো, একেবারে সিমেন্টের মতো পলেস্তারা, সাদা ফকফকে তো হয়ে গেছে গা। তোমার তো চিনুনি যাইতেছে না। আন্টি কি বলেন? আমি তো এখনো মেকআপ দেওয়া শুরুই করলাম না। ওহনো মেকআপ দিছে না, না জানি কি তো করবো। আচ্ছা শুনো, তোমাকে একটা কথা বলি। তুমি হইছো গিয়া এই ছবির সেকেন্ড হিরোইন। তুমি থাকলে ভালো, না থাকলে ছবির কিচ্ছুই আসে যায় না। তুমি থাকবা হইলো আমার মাইয়ের পিছে পিছে। তোমার তো অত মেকআপ দেওয়ানটা সাজে না। ওহন যদি বাসের সে কনসি বড় হয়ে জাগা,
এটা কি ছবি জমবো? জমতো না। আচ্ছা, তোমার আম্মা কই? উনি কি চলে গেছেন? না, আমার আম্মু আসেননি, আমি একা এসেছি। উনার আম্মু আসে নাই, উনি একা আসছেন? বাপরে, তোমার মতো অত বড় একটা শিয়ানা শরীরে তোমার মা একলা একলা সিনেমা শুটিং এ ফাটাই দিছে। বাপরে, তোমরা তো দেখি বিরাট স্মার্ট ফ্যামিলি। আসলে আন্টি, আমার আম্মু তো জব করেন, তাই আমার সাথে আসতে পারেননি। আপনার মতো যদি বেকার হতেন অবশ্যই আসতেন। আমি জি কি আমি বলে বেকার? এই সেরি, থারফা দেখারে সিয়ারেতে মারি থালাই দিয়াম। আমি বিরাট কনজারভেটিভ ফ্যামিলির মাইয়া, আমার মাইয়াও অনেক কনজারভেটিভ ফ্যামিলির মাইয়া। আমরা ছেলে মেয়ের একলা একলা ছেড়ে দিই না, বুঝছো? মেকআপ করে চলে গা সব ফেলা। আপনি পাগল হয়ে গেছেন নাকি? ডাইরেক্টর ডাক দে। পাগল পাগল কি দেখছস তুই? তোর কামড় দিমু, খারা আইতাছি। এই ডাইরেক্টর, এই ডাইরেক্টর, এই প্রোডাকশন, এই অক্ষণ গাড়ি রেডি কর জামুগা। তুমি মাইয়া, তুমি হিরোইন। আজ এখন 3 নম্বর সিন সব কি ঠিক আছে? 4 নম্বর সিন এখন করার কথা। হ্যাঁ, আমি রেডি। সিন নাম্বার 4। আপনি রেডি? মানে এই কস্টিউম আপনাকে কে দিয়েছে? মানে কি কস্টিউম ডিপার্টমেন্ট? না, আমি নিজেই পড়েছি। আপনি নিজেই পড়ে ফেলেছেন তো? এটা মানে কেমন করে কি পড়েছেন আপনি? কেন দেখতে পাচ্ছেন না? আরে পাঞ্জাবি। আরে পাঞ্জাবি সে তো আমি দেখেই বুঝতে পারছি, কিন্তু আপনার চরিত্রটা কি সেটা বুঝতে হবে না? আপনি তো দরিদ্র স্কুল শিক্ষক, আপনি যাচ্ছেন কোথায়? চেয়ারম্যানের বাড়িতে বাড়ি বন্ধক রাখার জন্যে। আপনাকে দেখে সেটা মনে হচ্ছে? মনে হচ্ছে না। আপনার দেখে কিন্তু মনে হচ্ছে যে আপনি স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান। আপনি তো বেড়াবার জন্য এখানে আসেননি, শুটিং করতে এসেছেন। তার চরিত্রটা বুঝতে হবে, মাথায় নিয়ে নিন, বদলে ফেলুন। ভুলে যাবেন না ডিরেক্টর সাহেব, আমি একজন হিরো। সে হিরো সে এককালে আপনি ছিলেন, সে তো আমরা জানি ভূতপূর্ব। তো ও গান এখন গিয়ে তো লাভ নেই। এখন আপনি যে অবস্থায় আছেন, মানে মূল কথা হচ্ছে চরিত্র তো দরিদ্র স্কুল শিক্ষক, আপনি সেই কাপড় চোপড় পরুন। হিরো ইজ অলওয়েজ হিরো। সালা সব তাদের পাল্লায় যে বললুম, এক একজন এক এক রকম। বুড়ো হাবড়া বলছে হিরো ইজ অলওয়েজ হিরো। বুড়ো হয়ে গেছে, হিরো ইজ অলওয়েজ হিরো মুখ দিয়ে বললে হবে? আসলে যেরকম করে পড়া হাতে পায়ে ধরিয়ে ওই কস্টিউম টস্টিউম চেঞ্জ করাও। হ্যাঁ হ্যাঁ, যাও, আমি দিচ্ছি। ফিগার ঠিক করো, ফিগার ঠিক না করলে আজকাল জমানা এগুলো চলে না। যেমন ফিগার বুঝো না, আর ওই শুটিং কিন্তু হবে থাইল্যান্ডে। আরে না, বাংলাদেশে শুটিং যায়। রিনা, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ রিনা, তোমার আমি পরে ফোন করতেছি, কেমন? হ্যাঁ তাই তো, ঠিক আছে। এরকম মমতা সালাম দিবা না। মমতা সালাম আমি পছন্দ করি না। সালাম দিবা মন থেকে। সালাম হইলো সুখ শান্তি কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কি বলো, কি জন্য আসছো? মানে এটা প্রোডাকশন স্যার, মানে ওই কালার বান্ধার কথা ছিল, কিন্তু ওই ম্যানেজার আহসান আনতে ভুলে গেছে। এখন সে গেছে ভাওয়ালে, ওখান থেকে কালার বান আনবে, তারপর আমি এটা লাগাবো, রিপ্লেসমেন্ট করবো, তখন গামছা আবার খুলে খুলবো স্যার। কালার বোন কেন লাগবে? স্যার এটা একটা স্যার খুব ঝামেলার মধ্যে আছে স্যার। ওই যে আপনি যারা ওই ভিলেন হিসাবে ঠিক করে দিয়েছেন না স্যার, বিরাট বড় কালি সংসারে ঢুকে স্যার, মাথার মধ্যে গন্ডগোল স্যার। তো এখন হচ্ছে কি স্যার, ওর সাথে আমার আবার একটা দৃশ্য আছে, মানে সে আমার এরকম বড় একটা দাউলিয়া দৌড়ানি দিবে, দিয়ে একসময় আমাকে ধরবে, ধরে গলার ভিতরে কোপ দিবে, ঠাস করে গলা পড়ে যাবে। মানে এখন আমি টেনশন আছে যদি আসলে কোপটা মেরে দেয় স্যার। এটা তো সিন, অ্যাক্টিং। এই শোনো, এতে যদি ডর লাগে তাহলে এক কাজ করো, সেলাই করার জন্যে তারপরে তোমার এই যে এই সমস্ত কি লাগে না, এগুলো লাগানোর ব্যবস্থা করে দেয়। টেপ লাগায় স্যার। হ্যাঁ টেপ লাগায়। স্যার তাহলে কি স্যার ওই সেলাই মেশিন আইনা রাখবো নাকি সুই সুতা? মানে স্যার আমি খুব ঝামেলার মধ্যে পড়ছি স্যার, অভিনয় করতে ইচ্ছা করে, আবার যখন এইটা মনে পড়ে স্যার তখন হচ্ছে দৌড়ে পালাই যায় স্যার। আমাকে প্রোডাকশনের খরচ বাড়ায়। এখন কি কি এটা কি
ডাব আনছো কেন? স্যার ওই যে আপনার দোয়া নিতে আসছি, এত বড় একটা চরিত্রে আপনি আমাকে কাস্ট করছেন স্যার, এটা তো স্যার যাতা কথা না। আমি তো খালি হাতে আসতে পারি না, আর আমার ফ্যামিলিতে এই শিক্ষা দেয় নাই। আমার দাদাই বলেছেন যে কোথাও যদি তুমি যাও, যেখানে যাবা কিছু নিয়ে যাবা, খালি হাতে যাবা না। ঠিক আছে ঠিক আছে, বাহ। স্যার 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 সরি স্যার, ঠিক আছে স্যার, শুনতে স্যার টোটাল এই স্যার এটা কি ডাবের মধ্যে স্যালাইনের পাইপ লাগাইছো কেন? মানে ওই যে যেই ব্যাটার থেকে স্যার ডাব কিনছি, তার কাছে পাইপ নাই, শর্ট পড়ে গেছে। পরে আমি বুদ্ধি করে বার করলাম ডিসপেন্সারিতে গিয়া, যে ওখানে গিয়ে আন্দোলন যাবে একটা স্যালাইনের একটা পাইপ দেন। তো আমি 7 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, আইনের ভিতরে ঢুকাই দিচ্ছি স্যার খান। ওই স্যার স্যালাইনও নোনতা, আবার ডাবের পানিও নোনতা স্যার, খান ভালো। এটা হচ্ছে পরিষ্কার করে স্যার, আমি নিজে এরকম ফুট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি স্যার। এটার ভিতরে এই আমি কচি ডাব খাই না, তুমি না নিয়ে আসো। স্যার তাহলে কি স্যার ওই যে শাঁসালা ডাব নিয়ে আসবো স্যার? শ্বাসালা ডাবই আনো, জীবনে শ্বাসের দরকার আছে। অবশ্যই স্যার, আমার দাদা বলতেন নিঃশ্বাসে বিশ্বাস নাই, বড় মূল্যবান। স্যার একটু এটা ধরতেন স্যার। আরে না, মেরে খাবো না। না, খাওয়ার জন্য স্যার, যদি বেয়াদবি মনে না করেন স্যার, কাজ আছে স্যার। এই, না স্যার, ও, আচ্ছা ঠিক আছে, থাক 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 থাক। আপনি আমার এত বড় একটা চরিত্র দিচ্ছেন স্যার, এইটা যদি কাজ করে এই ডাব আনো না, তুমি এটা নিজে পাইপ দিয়ে খাও, খাই দিকে দেবো। আসেন না স্যার, এই জিনিসটার দাম কত? ডাব খাই দিকে দিয়ে তুমি যাও। একটু ভালো তো জিজ্ঞেস করো। তুমি একটা ছবি তুললা দিবা, ফুল তুলবা, ফুল। হ্যাঁ হ্যাঁ। এই বাবুর্চি, এই কামিং। জি এই তুমি প্রত্যেক দিন তরকারি নুন বেশি দাও কি রে? tiuli lammo hayya chawa moman thayya chu anki chawa পিজিলি। এই ম্যাডাম, আমি না 3 বছর এক চাইনিজের বাসায় কাজ করতাম, ঠাকুর রান্না বাড়ি করে খাওয়াইতাম, তো ওই জন্য এই অভ্যাস হয়ে গেছে আর কি, কথায় কথায় চাইনিজ বাসায় বাড়ায় আসে আর কি। চাইনিজ? তুমি বাবুর্চি, তুমি আবার চাইনিজ কি কইবা? হ্যাঁ, তোমরা সুস্মি ম্যাডাম আছে না, সুস্মি ম্যাডাম আবার বেশি স্বাস্থ্য সচেতন, তো তৈলাক্ত খাবার মুখে দিতে পারে না। আচ্ছা দিমু আনে chawa moman thayya তুমি আমাকে ফোন দিয়েছো কেন? যে মেয়ের হাত ধরে বসে আছে তার হাত ধরেই থাকো। আশ্চর্য, আমি হাত ধরে কেন বসে থাকবো? ও, হাত ধরাতে বসাচ্ছে না তাহলে? শোনো, একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, যখন ডিরেক্টর তোমাকে অ্যাকশন বলবে ঠিক তখনই সেই মুহূর্তে আমাদের রিলেশনটা কাট হয়ে যাবে। এক্সকিউজ মি। এই সত্যিদার, এই আসসালামু আলাইকুম আপা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? তুমি কেডা? তোমার পোশাক আশাক এরকম করে, হ্যাঁ? কস্টিউম দিছে না? না আপা, আসলে গরম লাগে তো, তাই মেকআপটা নিয়ে মানে পরে কস্টিউমটা পরবো আর কি, এই জন্য। কেডা তুমি? কি রোল কি? ও আপা, আমি তো এই সিনেমার ফার্স্ট হিরো, মানে আমি চমক। অবশ্য এটা আমার প্রথম কাজ না, এর আগে আমি আরো 2টো মিউজিক ভিডিও করেছি আর কি, আর একটা বিস্কুটের বিজ্ঞাপন করেছি। অবশ্য এই বিজ্ঞাপনটা প্রচারের আগে কোম্পানি বন্ধ হয়ে গেছে, টাকাটা কোনো পাও না। মিউজিক ভিডিওর হিরো, বিজ্ঞাপন করছে একটা, হিরো প্রচার হইছে না, কোম্পানি বন্ধ হয়ে গেছে। শেষ, আপা আমি শেষ। কিছু বলছেন আমাকে? আমার মাইয়াও শেষ। আগে যদি জানতাম
1 কোটি দিলে ওই সিনেমা করতাম হইতাম না। এই তুমি ফাইটিং শিখছো, ড্যান্স জানো? ড্যান্স হয়ে যাবে। সবই হয়ে যাবে। জি আপা, তুমি কি উল্টা সাইনিং মানি দিছো কত? আমি কোনো মানি চাই নাই তো আপা। আরে ভাই এত কথা বললেন না তো ভাই, মেকআপ তো ঠিক মতো দিতে পারতেছেন কথার জন্য। সেকেন্ড হিরো কিনে তো বিপদে পড়ে গেলাম, মহাবিপদ। সে তো নেশার লাঠিম। নেশাল লাটিম মানে? হ্যাঁ, আপনাদের এখানে একটা গান আছে না, যে ওই নেশার লাঠিম জিম ধরেছে, জিম মেরে পড়ে থাকে। জিম মারা পড়ে থাকে মানে কি? কিছু খায় নাকি? শুকনো শুকনো খায়। চেহারা দিকেই মনে হচ্ছে তো শ্মশান থেকে মাত্র উঠে এলো। চোখ দুটো রক্ত জবার মতো লাল। ওই ভিলেন রবির সাংরেত হয়েছে নিশ্চয়ই। শুকনা খায় আর কিছু কি করে? ওই পকেটের মধ্যে একটা হারমোনিয়াম নিয়ে ঘুরে বেড়ায়, মাঝে মাঝে বের করে করুণ সুর বাজায়, মন তুই বুঝলি না রে, বুঝলি না রে। বলো কি, পকেটের মধ্যে হারমোনিয়াম নিয়ে ঘুরে বেড়ায়? মানে কত বড় পকেট তার! তাই করে সেই পকেটে ওই যে এরকম করে বাজায় না, ওই যে। ওইটা হারমোনিকা? হ্যাঁ, হারমোনিয়াম। আবার বলে হারমোনিয়াম, হারমোনিকা বলে। তুমি হারমোনিকাকে বলছো হারমোনিয়াম? কি ডিরেক্টর তুমি, গর্ধব! স্যার, ওটা তো মিউজিক ডাইরেক্টরের কাজ, যন্ত্রপাতি আমি কিরম করে চিনবো, কেন চিনবো? আমি হচ্ছি। বুঝতে পেরেছি তুমি কত বড় ডাইরেক্টর। শোনো, ম্যাডাম সুস্মি কয়টা সিন করছো? অ্যাকশন অ্যাকশন করে ফেলেছি। ওই যে নায়ক দৌড়ে আসলো, নায়িকা দৌড়ে গেল, হ্যাঁ লেগে গেল, ওই পড়ে মোবাইল দুটুকরো নায়িকা, নায়ক গিয়ে বললো এক্সকিউজ মি। ঠিক আছে, সিন থাক, কিন্তু ম্যাডাম সুস্মি আসছে, তুমি মানে সে তো আমার সঙ্গে এখনো সৌজন্য সাক্ষাৎ করলো না। না স্যার, সুস্মির সৌজন্যতা বোধ হয়েছে, কিন্তু ওর মা কোনো সৌজন্যতা বোধ নেই, এখন যাচ্ছে না। মায়ের সৌজন্যতা বোধ নিয়ে তোমাকে কে জিজ্ঞেস করেছে? শোনো, সুস্মিকে বলবো সেই জন্য আমার সঙ্গে একটু সৌজন্য সাক্ষাৎ করে। বুঝছো না, বোঝো না? জি এটা আবার মাইক লাগায় কিন্তু বলতে যাবো না কাউকে। না স্যার, আমি বুঝেছি তো। জি সুস্মি, সব ঠিক আছে, কোনো অসুবিধা তো হচ্ছে না? না না, কি কস, কোনো অসুবিধা না। হাউন দাউনের মান তো খুবই নিম্নমানের, চারিদিকে বর্তার সরাসরি। এই ডাইরেক্টর শুনো, হিরোইনের জন্য আলাদা পাতিলে রান্নার ব্যবস্থা করবা, 8-10 জন, আর হিরোইন তো এক না। হ্যাঁ, একদম চাপ নেবেন না, ও সব ঠিক হয়ে যাবে, আমি বলে দেবো, একদম আলাদা হাঁড়িতেই রান্না হবে। আর চুলো কি আলাদা করে দেবো? সাফা বাজের ভর্তি। ফুনে ফুনে তো কইছিলা একেবারে মহেশকালে পানি বিরাটা আমার সামনে মিললে ধরবা। কু পান কু। না, ও তো সে আপনার সাথে যখন কথা বলেছিল তো মেলা আগে, 5-6 মাস আগে। তবে এখানকার দই কিন্তু দারুণ, এখন তো লোকেশন চেঞ্জ হয়ে গেছে, আমি বলে দিয়েছি দই নিয়ে আসছে। ইতা সাতা মাতা দই খাই না। যাও অন যাও, হিরোইন এখন রেস্ট নিবে। রেস্টুরেন্ট নেওয়াই উচিত, কিন্তু আমার একটু ইয়ে ছিল, মানে আলাপ, মানে প্রাইভেট আর কি, আপনাকে একটু যদি। কিতা প্রাইভেট আলাপ? তুমি কি প্রাইভেট মাস্টার? মম, তুমি একটু বারান্দা যাও না, আমি তো শুনি সোমদা কি বলে। ধুর গাদাসিরি, তুই কি বুঝবি? হ্যাঁ, যেটা কোন আমার সামনেই কইব, এটা তোর ফিরিতে আলাপ না। ঠিক আছে, ন্যাংটোনার বাদ করে ভয় করে লাভ আছে? আমাদের বদুলদা প্রডিউসার, তো তুমি এসছো স্যারের সঙ্গে, এখনো তুমি সৌজন্য সাক্ষাৎই করোনি, তো কেমন হয়ে গেল না? ও এই কথা, দেখা করে নাই করবে, বেটা তোর ফলাই যেতেছে কিনা, আমরাও তো ফলাই যেতেছি কিনা, শুটিং এখনো শুরুই হয়েছে না। না মানে একটু হাফ টেস্ট করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও যাও, দেখা করতে যাবো। জি।